Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। হ্যালো। গুড মর্নিং বিভাস। হ্যাঁ দাদা, গুড মর্নিং। কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি? আমি ঠিকই আছি। তা এত সকাল সকাল হঠাৎ? বলছি দাদা, একটা না খারাপ খবর আছে। মানে খারাপ খবর? কি খারাপ খবর? হ্যাঁ, মানে ওই ইরাবান আছে না, ইরাবান চ্যাটার্জি, আপনার কাছে ট্রিটমেন্টে পাঠিয়েছিলাম, মনে আছে? ইরাবান? হ্যাঁ, হুম, মনে পড়েছে মনে পড়েছে। কেন, কি হয়েছে? আসলে মানে ও হুম। দাদা, ও গতকাল রাতে সুইসাইড করেছে।
এখন আবার কে এলো? উফ, এই হারু দেখো তো কে এলো। হ্যাঁ দাদা। হ্যাঁ, কাকে চাই? ডাক্তারবাবু আছেন? হ্যাঁ আছেন, কিন্তু উনি তো এখনই বেরিয়ে যাবেন। আপনি নয় পরে আসুন। বিকেল করলে অনেকটা দেরি হয়ে যাবে। বিকেল না, আমাকে এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে হবে। আরে ডাক্তারবাবু, বেরিয়ে যাবেন। ডাক্তারবাবু, শুনে যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেখা করতে দে। ডাক্তারবাবু, চল ডাক্তারবাবু। কি হলোটা কি? আপনি ডক্টর অর্ধেন্দু সমাজপতি? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কি বিভাস পাঠিয়েছে? বিভাস বিভাস পাঠিয়েছে আমাকে। বিভাস পাঠিয়েছে। ও বিভাস বিভাস পাঠিয়েছে। হুম, হ্যাঁ আমাকে বিভাস বলেছে আপনার কথা। আচ্ছা, আমি দেখছি কি করতে পারি। আপনি একটা কাজ করুন, আপনি বিকেলে আসুন। বিকেল করলে অনেকটা দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি বুঝতে পারছি। দেখুন, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আমাকে এখন চেম্বারে যেতে হবে। আপনি বুঝতে পারছেন না, বিকেল করে অনেকটা দেরি হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না আমার আমি সমস্যাটা। বুঝতে পারছি আপনার কথা। আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট বা ব্যথা জমে আছে। আপনি বিকেলে আসুন, আমি আপনার সব কথা শুনবো তো। আচ্ছা, চেম্বারে যারা বসে আছে তারাও তো আমার পেশেন্ট। আর আমিও আপনার পেশেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। রিল্যাক্স, একটু শান্ত হন। রিল্যাক্স রিল্যাক্স। আসুন আসুন, আপনি এখানে বসুন তো একটু। আসুন আসুন, আপনি এখানে বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। আচ্ছা, আপনি এই জলটা একটু খান তো। নিন নিন নিন, ধরুন। রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হন। দিন আমাকে দিন। সরি, আসলে অল্পতেই খুব হাইপার হয়ে পড়ছি। আসলে that nightmare haunts me every night. আচ্ছা ঠিক আছে, শান্ত হন শান্ত হন। আচ্ছা, এবার আমাকে খুলে বলুন তো, which kind of nightmare does haunt you? আচ্ছা, আপনার হাতে ওখানে ভেজা রুমাল বাঁধা কেন? কি হয়েছে ওখানে? এটার জন্য তো আশা। কই দেখি দেখি। আরে দেখি দেখি কি হয়েছে দেখি। রিল্যাক্স রিল্যাক্স, আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ, শান্ত হয়ে বসুন। কই কই দেখি। না, কিছুই তো হয়নি। দেখতে পাচ্ছেন না আপনি? আপনি দেখতে পাচ্ছেন না? একটা ফুটা লেগে আছে। একটা লেগে আছে। একটা ফুটা লেগে আছে। আর ওই হাসি মুখটা লেগে আছে। কে লেগে আছে? কার হাসি মুখ? স্যাভি লেগে আছে। স্যাভিকে? আমার স্ত্রী। আপনার স্ত্রী লেগে আছে মানে? 3 বছর আগে আমার সাথে
সেভির বিয়ে হয়। দুজনেই যে দুজনকে চিনতাম তা নয়, কিন্তু খুব অল্প সময়ে অনেকটা ভালোবাসা তৈরি হয়ে গেছিল। আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। ওর আসল নাম ছিল সাবিত্রী। যেরকম দেখতে তেমনি মিষ্টি স্বভাবের একটা মেয়ে ছিল। ওকে আমরা সবাই ভালোবেসে সেভি বলে ডাকতাম। সেভির আর আমার একটা সুন্দর সংসার ছিল। আমরা দুজনে একসঙ্গে ভালোবেসে 3টে বছর পার করেছিলাম। 11 মার্চ আমাদের অ্যানিভার্সারি ছিল। সেই দিনই সমস্ত ঘটনাটা ঘটল। আমি আর সেভি বাজার গেছিলাম কেনাকাটা করতে। এমন সময় এই ওই তো দোকানটা। এখানে কেন? সামনেও তো দোকান আছে। না, আমি এখান থেকেই কিনবো। এই না, ধরো ধরো, টাকা দাও। জ্বালাতন করে বড্ড, জানো তো। আমি নাও, চালাবো না তো কে চালাবে? হুম। হ্যাঁ না, তোমার ব্যালেন্স আর এটা কিনেছি। আর শোনো, আমি বলছি আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ধরো, আর শোনো, বলছি কি প্লিজ রাগ করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। টাটা। ফোনটা ও হ্যাঁ, আমি না ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। হ্যাঁ আমি এসে গেছি। ক্যাটলিন কেক? হ্যাঁ হ্যাঁ আমি এসে গেছি। ভালো করেছি। আমি আসছি। ওই তো এসে গেছে প্রায়। না না এসে গেছে আমি। হ্যাঁ হ্যাঁ আসছি। বলিনি বেচারা। যাই হোক আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে পেছনে তাকাও। বাবা ম্যাচিং হয়ে গেছে তো। হ্যাঁ একদম দেখো ম্যাচিং। চলো।
গো, সারা ঘর অন্ধকার করে রেখে দিয়েছো। কোনো সারপ্রাইজ আছে নাকি? কি হলো বলো? কোথায় সারপ্রাইজ? অর্পণ আসেনি? মানে অর্পণই তো সারপ্রাইজ। তোমার সঙ্গে কফি শপে যাওয়াটা সারপ্রাইজ না? দেখো দেখো, তুমি ভুল বুঝছো। আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি তুমি একটু শোনো। কিচ্ছু ভুল বুঝছি না আমি। কিচ্ছু ভুল বুঝছি না। আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, আমরা শুধুমাত্র কি বোঝাবে তুমি? কি বোঝাবে? এরপর আর তুমি না, যা বোঝানোর আমি বোঝাবো। चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो अगन लहकाए उसे कौन बुझाए। আমার এখন কি করা উচিত জানেন? আপনাকে একটা পুলিশে দেওয়া উচিত। পুলিশ ডাকবেন, পুলিশ ডাকবেন, পুলিশ ডাকবেন, তখন পুলিশ পুলিশ এসে জেলে দেবে, কোর্টে কেস উঠবে, আবার টানাটানি, সে এক টানাটানি। তার চেয়ে এখন মারার জন্য কোনো ওষুধ থাকলে দিন আমাকে। অনেকক্ষণ ধরে আপনার ভ্যাজ বাঁচিনি সহ্য করেছে। এবার মানে কেটে পড়ুন তো, আমার অনেক কাজ আছে। কিন্তু 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 গেট আউট, জাস্ট গেট লস্ট। সব উটকো ঝামেলা এখানে।
কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? শুনছেন, কেউ আছেন বাড়িতে? আচ্ছা, অনেকক্ষণ ধরে না আমি খুঁজছি এখানে। এটা কি সাবিত্রীদির বাড়ি? হ্যাঁ, এটাই সাবিত্রীর বাড়ি। কোনো ভুল না করলে ইরাবান্দা। হ্যাঁ, আমি রাবান। আপনি? হাই, আমি অর্পণ। কি চাই আপনার? না মানে, সাবিত্রীদি আমাদের কলেজের সিনিয়র থেকে বেশি আমার দিদি বলতে পারেন। আপনি ঠিক আমাকে চিনবেন না। আসলে আপনাদের বিয়েতে তো আমি আসতে পারিনি। হায়দ্রাবাদে কাজ করি তো, এয়ারপোর্টে, সেখানেই পোস্টিং। আগামী 26শে এপ্রিল আমাদের বিয়ে, আমার আর পিয়ালির। স্যাভিদি না থাকলে এসব কিছুই হতো না। এই রিসেন্ট একটা কফি শপে স্যাভিদি আমাদের মিট করিয়ে দেয়। আমি ফোন করছি, ফোন ধরছে না। এনি প্রবলেম? সাবিত্রী সাবিত্রী বাইরে গেছে কাজে। ও, আপনি পরে আসুন। এই শুনুন, আরে এবার বুঝলেন তো ডাক্তারবাবু, কেন ওই এক ফোঁটা রক্ত আমার হাতের মধ্যে পড়ায় এতটা যন্ত্রণা? কারণটা ওর ভালোবাসা, ওর তেজ। আমার ওকে বল বোঝাটা উচিত হয়নি। ওর শুধু নামে না, চরিত্রেও সাবিত্রী ছিল। যাই হোক, আমার আমার যাবার সময় হলো ডাক্তারবাবু। সাবিত্রী আমার জন্য অপেক্ষা করছে। আমি চললাম, আমি চললাম ডাক্তারবাবু। আমি আমি চললাম, আমি চললাম। আমার মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম। ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দারে। মন যখন জাগলি না রে, মাটির পরে আঁচল পাতি একলা কাটে নিষেধ রাতি।
পরে আঁচল পাতি একলা কাটে নিশীথ রাতি তার বাঁশি বাজে আধার মাঝে বাঁশি বাজে আধার মাঝে দেখি না যে চোখ